আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 10 থেকে 46তম বিসিএস পরীক্ষায় যত বাংলা সাহিত্য থেকে প্রশ্ন এসেছে সবগুলো আমরা আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা 10তম বিসিএস পরীক্ষায় এসেছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন 11তম বিসিএস পরীক্ষায়, 12তম বিসিএস পরীক্ষায়। ঠিক এভাবে ধরে ধরে আলাদা আলাদা বিসিএস পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে কি কি প্রশ্ন এসেছে আমরা 10 থেকে 46তম বিসিএস পরীক্ষায় A to Z আমরা আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায় আসা জিকে নিয়ে আলোচনা করি এবং আমরা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। তাহলে আপনারা এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে এখনই ফলো দিয়ে যান। 10তম বিসিএস 1 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটির রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 11তম বিসিএস পরীক্ষা এসেছে পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখককে? মানিক বন্দ্যোপাধ্যায়। কপালকুণ্ডলা কিসের নাম? উপন্যাসের নাম। 12তম বিসিএস সর্বংসহা শব্দটি কার জন্য বলা হয়? সীতার জন্য। কবি শামসুর রহমান কোন কবিতার জন্য খ্যাত? স্বাধীনতা তুমি। 13তম বিসিএস পরীক্ষা বিদ্রোহী কবিতার রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। সোনার কোন রচয়িতার কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ। 14তম বিসিএস পরীক্ষা মীর মোশাররফ হোসেনের বিখ্যাত রচনা কোনটি? লালন ফকির। বাঙালির প্রথম মহিলা কবি হিসেবে পরিচিত কে? চন্দ্রাবতী। 15তম বিসিএস পরীক্ষা বাংলা ভাষায় প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়? শ্রীরামপুর। জীবনানন্দ দাশ কোন ধারার কবি? আধুনিক ধারার কবি। 16তম বিসিএস পরীক্ষা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরে দুলাল। সুকান্ত ভট্টাচার্য কার শিষ্য ছিলেন? কাজী নজরুল ইসলাম। 17তম বিসিএস পরীক্ষা বাক্য নির্ণয় গ্রন্থটি কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নকশিকাঁথার মাঠ কোন ধরনের সাহিত্য? কাব্য। 18তম বিসিএস চর্যাপদ কোন যুগের সাহিত্য? প্রাচীন যুগ। অপরাজিতা কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। 19তম বিসিএস পরীক্ষা জসীমউদ্দিন কে বলা হয় পল্লীকবি? রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। 20তম বিসিএস পথের প্যাচালি উপন্যাসটি কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কোন কবিতার জন্য? বিদ্রোহী কবিতার জন্য। 21তম বিসিএস বিষাদ সিন্ধু কার লেখা? মীর মোশাররফ হোসেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস চরিত্রহীন। 22তম বিসিএস বাংলা সাহিত্যে মুসলমানদের প্রথম কাব্যগ্রন্থ ইউসুফ জুলেখা। সাতকাহন উপন্যাসটি কার রচনা? শমশের মজুমদার। 23তম বিসিএস বাংলা সাহিত্যের মধ্যযুগকে বলা হয় বৈষ্ণব সাহিত্য যুগ। মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন মেঘনাদ বধ কাব্য। 24তম বিসিএস রক্তাক্ত প্রান্তর নাটকটি কে রচনা করেন? মুনীর চৌধুরী। নিমন্ত্রণ কবিতার রচয়িতা জীবনানন্দ দাশ। 25তম বিসিএস কবি উপন্যাসটি কার লেখা? তারকাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। 26তম বিসিএস বাংলা সাহিত্যের সর্বপ্রথম গ্রন্থ চর্যাপদ। সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। 27তম বিসিএস সাজঘর নাটকটি কার লেখা? সেলিম আল দিন। বাংলা সাহিত্যের উপকার বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 28তম বিসিএস কে পল্লীকবি নামে পরিচিত? জসীমউদ্দিন। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 29তম বিসিএস কবিতা 21 এর রচয়িতা শহীদ কাদরী। সোনার কোন ধরনের কবিতা? কাব্যগ্রন্থ। 30তম বিসিএস সাবাস বাংলাদেশ কবিতার কবি শামসুর রহমান। দেবদাস উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 31তম বিসিএস রক্তাক্ত প্রান্ত নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। সঞ্চিতা কোন কবির কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর। 32তম বিসিএস বাংলা সাহিত্যে বিজ্ঞান কল্পকাহিনীর পথিকৃৎকে? জগদানন্দ রায়। অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। 33তম বিসিএস আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি কে লিখেছেন? আব্দুল গফফার চৌধুরী। ধর্মের পথে গ্রন্থটি কার রচনা? কাজী নজরুল ইসলাম। 34তম বিসিএস চর্যাপদের ভাষা কোনটি? প্রাচীন অপভ্রংশ। রাখি বন্ধন উৎসবের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর। 35তম বিসিএস নন্দিনী নাটকটি কার লেখা? সেলিম আল দিন। প্রেমেন্দ্র মিত্র কে ছিলেন? কথাসাহিত্যিক।
36তম বিশেষ ধ্বংসস্তূপের উপাখ্যান উপন্যাসটি কার? সেলিনা হোসেন। ধনঞ্জয়ের কাহিনী কোন ধরনের রচনা? মহাকাব্য। 37তম বিশেষ কাজী নজরুল ইসলাম কোন ধরনের কবি? বিদ্রোহী কবি। তিথির নীল তোয়ালে কোন ধরনের রচনা? কবিতা। 38তম বিশেষ রুদ্রমঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী। বাংলা ভাষার আধুনিক নাটকের জনক দীনবন্ধু মিত্র। 39তম বিশেষ পুতুল নাচের ইতিকথা কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। নির্বাচিত কলাম গ্রন্থটির লেখক আহমেদ ছফা। 40তম বিশেষ বাংলা ভাষার আধুনিক রম্য রচনা প্রবর্তক প্রভাত কুমার মুখোপাধ্যায়। জীবনানন্দ দাশ কোন ধারার কবি ছিলেন? আধুনিক। 41তম বিশেষ ধাত্রী শব্দটির বিপরীত শব্দ সন্তান। পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেওয়ান গাজীর কিস্সা নাটকটি কে রচনা করেন? সেলিম আল দীন। 42তম বিশেষ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের পল্লীকবি উপাধি কে পেয়েছেন? জসীমউদ্দীন। 43তম বিশেষ চর্যাপদ কতটি পদ নিয়ে গঠিত? 50টি। বিদ্রোহী কবিতার কাব্যগ্রন্থ অগ্নিবীণা। 44তম বিশেষ লালসাল উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। মধুমালা কোন ধরনের রচনা? পুঁথি। 45তম বিশেষ নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা জসীমউদ্দীন। হাজার বছরের উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। 46তম বিশেষ চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া। কালো বরফ কাব্যগ্রন্থের লেখক আল মাহমুদ।